নিজের দিদি বলে কি সব অন্যায় ক্ষমা করে দেবে উজি, নাকি রক্তের সম্পর্ক ভুলে আজ কোর্টের মাঝেই নিশার সব কুকীর্তি ফাঁস করে দেবে সে? একদিকে জিত বসুর কড়া হুঁশিয়ারি, অন্যদিকে ঐশী আর দুর্জয়ের ভয়ঙ্কর চক্রান্ত। উজি কি পারবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে? আজ কি তবে নিশার জীবনের সব খেলা শেষ হয়ে যাবে? ঋষি আর উজির সম্পর্কে কি আসতে চলেছে নতুন কোনো ঝড়? সবটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঋষির আদুরে প্রশ্রয়ে উজি যখন নিজের উপর আত্মবিশ্বাস ফিরে পায়, ঠিক তখনই ঐশী আর দুর্জয়ের ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করে দেয়। পুজোর সকাল মানেই বাড়িতে এক ব্যস্ততার ছবি, আর সেই ব্যস্ততার সুযোগ নিয়েই ঐশী উজির ঘরে ঢুকে পড়ে। উজির অজান্তেই তার ব্যাগের ভেতর ঋষির বাবার সই করা কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি নথি আর সিন্দুক থেকে চুরি করা কিছু গয়না ঢুকিয়ে দেয়। ঐশী মনে মনে হাসতে থাকে আর ভাবে, আজই উজির এই বাড়ি থেকে বিদায় ঘণ্টা বাজবে। অন্যদিকে থানায় জিত বসু নিশাকে শেষবারের মতো সাবধান করে বলে, নিশা দেবী, আজ আপনাকে কোর্টে তোলা হবে। এখনও সময় আছে, সত্যিটা স্বীকার করুন, না হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। কিন্তু নিশা নিজের জেদ থেকে এক চুলও নড়ে না। সে জানে উজি তাকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করবে, আর সেই সুযোগটাই সে নিতে চায়। কোর্টে শুনানি শুরু হবার ঠিক আগে উজি যখন তৈরি হচ্ছে, তখনই ঐশী চিৎকার করে বলতে থাকে, ছোট মা দেখো, আমার গয়না খুঁজে পাচ্ছি না, আর বাবার সেই জরুরি ফাইলটাও উধাও। শোভাদেবী অবাক হয়ে যান, আর বাড়ির সবাই ড্রয়িং রুমে জড়ো হয়। ঐশী আঙুল তোলে উজির দিতে আর বলে, কাল রাত থেকে উজিকে খুব অস্থির দেখাচ্ছিল, নিশ্চয়ই ওর দিদিকে জেল থেকে ছাড়ানোর টাকার জন্য এই কাজ করেছে। ঋষি উজিকে বিশ্বাস করলেও পরিস্থিতির চাপে পড়ে উজির ব্যাগ চেক করতে বাধ্য হয়, আর ব্যাগ খুলতেই সেখান থেকে বেরিয়ে আসে ফাইল আর গয়নাগুলো। বাড়ির সবাই উজিকে ছিছি করতে থাকে, কিন্তু উজি কান্নায় ভেঙে পড়ে, বলে সে কিছুই জানে না। ঠিক সেই মুহূর্তে ঋষি লক্ষ্য করে ফাইলের ভাঁজে একটা ছোট্ট ক্লিপ আটকানো, যা সাধারণত ঐশী ব্যবহার করে। ঋষির মনে খটকা লাগে, কিন্তু সে আপাতত কিছু না বলে উজিকে নিয়ে কোর্টের দিকে রওনা হয়, কারণ নিশার কেসের শুনানি শুরু হতে চলেছে। কোর্টরুমে নিশা যখন কাঠগড়ায় দাঁড়িয়ে, তখন জিত বসু একলিম পর এক প্রমাণ পেশ করতে থাকে। আসানসোল থেকে আসা সাক্ষীরা জানায়, নিশা ওরফে মহারানী কিভাবে তাদের সর্বস্ব লুট করেছে। উজি তখনও দিদির জন্য কাঁদছে, কিন্তু নিশা উল্টে উজিকেই দোষারোপ করে বলে, উজি তাকে এইসব কাজে উস্কানি দিত। নিশার এই চরম বিশ্বাসঘাতকতা দেখে উজি পাথর হয়ে যায়। সে বুঝতে পারে তার দিদি কতটা নিচে নামতে পারে। ঠিক তখনই উজি নিজের ব্যাগ থেকে সেই ফাইলটা বের করে, যা ঋষি তাকে দিয়েছিল। উজি কোর্টকে জানায়, এই ফাইলে নিশার সমস্ত কুকীর্তির খতিয়ান আছে, যা সে লুকিয়ে রেখেছিল দিদির প্রতি ভালোবাসায়, কিন্তু আজ সে সত্যের পথে হাঁটতে চায়। উজি জানায়, নিশা শুধু অনলাইন স্ক্যামিং নয়, বরং অনেক বড় মাপের জালিয়াতির সাথে যুক্ত। এমনকি সে নিজের বাবা মায়ের মৃত্যুর জন্যেও পরোক্ষভাবে দায়ী। নিশা চিৎকার করে ওঠে, কিন্তু বিচারক তাকে শান্ত হতে বলেন। উজির দেওয়া প্রমাণে নিশার যাবজ্জীবন কারাদণ্ড নিশ্চিত হয়ে যায়। কোর্ট থেকে বেরোনোর সময় ঋষি উজিকে বলে, আমি জানি তুমি ওই গয়না চুরি করনি, আর এই ফাইলটা ঐশী তোমার ব্যাগে রেখেছিল তোমাকে ফাঁসানোর জন্য, কারণ এই ফাইলে ঐশীর নিজের কিছু গোপন লেনদেনের কাগজও ছিল, যা সে ভুল করে ফেলে রেখেছিল। ঋষি বাড়িতে ফিরে সবার সামনে ঐশী আর দুর্জয়ের মুখোশ খুলে দেয়। সে প্রমাণ করে দেয় দুর্জয়ের ক্যান্সার আসলে একটা নাটক, আর ঐশী চোর সাজিয়েছিল উজিকে। শোভাদেবী নিজের ভুল বুঝতে পারেন আর উজিকে বুকে টেনে নেন। ঐশী আর দুর্জয়কে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। উজি চোখের জল মুছে ঋষির দিকে তাকায়, আর ঋষি তার হাত শক্ত করে ধরে বলে, আমাদের নতুন জীবন আজ থেকে শুরু হলো, যেখানে শুধু সত্যি আর ভালোবাসা থাকবে। উজি বুঝতে পারে, অন্যায়ের সাথে আপোষ করে কাউকে বাঁচানো যায় না, বরং সত্যের পথে চলাই হল আসল জয়। নিশা আর উজির মধ্যেকার সেই দীর্ঘদিনের রক্ত সম্পর্কের টান আজ কোর্টের চার দেওয়ালের মাঝে ধুলোয় মিশে গেল। উজি যখন কাঠগড়ায় দাঁড়িয়ে দিদির করা সমস্ত জালিয়াতি আর আসানসোল থেকে কলকাতা পর্যন্ত বিস্তৃত স্ক্যামিং রাজত্বের খতিয়ান দিচ্ছিল, তখন নিশার চোখের দৃষ্টিতে ছিল কেবল ঘৃণা। উজি বলতে থাকে যে দিদি শুধু মানুষকে আর্থিকভাবে সর্বশান্ত করেনি, বরং সেই টাকার নেশায় অন্ধ হয়ে নিজেদের বাবা মায়ের চিকিৎসার টাকাও সরিয়ে ফেলেছিল, যার ফলে তাদের বিনা চিকিৎসায় মরতে হয়েছিল। এই চরম সত্যটা শোনার পর পুরো কোর্টরুম নিস্তব্ধ হয়ে যায়। জিত বসু তখন উজির দেওয়া ডায়েরি আর পেন ড্রাইভ বিচারকের হাতে তুলে দেন, যেখানে নিশা ওরফে মহারানীর সমস্ত ট্রানজ্যাকশন আইডি আর ভিকটিমদের তালিকা ছিল। বিচারক সব কিছু খতিয়ে দেখে নিশাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং মোটা অঙ্কের জরিমানার আদেশ দেন। নিশা যখন পুলিশি পাহারায় বেরিয়ে যাচ্ছিল, তখন সে উজির দিকে তাকিয়ে বলে, তুই আজ থেকে আমার কাছে মরে গেলি উজি, তুই নিজের দিদিকে শেষ করে দিলি।
উজি কান্নায় ভেঙে পড়লেও ঋষি তাকে শক্ত করে ধরে রাখে আর বলে, তুমি আজ কোনো ভুল করনি উজি, বরং একটা বিষাক্ত অধ্যায় শেষ করলে। এদিকে বাড়িতে ঐশী আর দুর্জয় তখন জয়ের উল্লাসে মত্ত। তারা ভাবছে ঋষি হয়তো উজিকে নিয়ে কোর্ট থেকে আর ফিরবে না, কারণ উজির ব্যাগে তো চুরির বাল পাওয়া গেছে। কিন্তু তাদের সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না। ঋষি আর উজি যখন বাড়ি ঢুকল, তখন ঋষির হাতে ছিল একটা সিসিটিভি ফুটেজের ব্যাকআপ। ঋষি ড্রয়িং রুমে সবাইকে ডেকে পাঠায়। শোভাদেবী তখনও উজিকে ভুল বুঝছিলেন। তিনি বলেন, উজি, তুমি আমার ছেলের বিশ্বাস ভেঙেছ, তুমি এই বাড়ি থেকে চলে যাও। ঋষি তখন গর্জে উঠে বলে, মা, তুমি ভুল মানুষকে দোষ দিচ্ছ। এরপর ঋষি তার ল্যাপটপ অন করে দেখায় কিভাবে ঐশী চুপি চুপি উজির ঘরে ঢুকে তার ব্যাগে গয়না আর বাবার জরুরি ফাইল রাখছিল। ঐশীর মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে আমতা আমতা করে বলতে থাকে, এটা মিথ্যে ভিডিও, এডিট করা হয়েছে। কিন্তু ঋষি তক্ষুনি জানায় যে সে শুধু ভিডিও দেখছে না, বরং ঐশীর নিজের ফোন থেকে দুর্জয়কে পাঠানো সেই মেসেজগুলোও রিকভার করেছে, যেখানে তারা উজিকে ফাঁসানোর ছক কষেছিল। দুর্জয় তখন ভয়ে কাঁপতে কাঁপতে নিজের ক্যান্সারের নাটক চালিয়ে যাওয়ার চেষ্টা করে আর বলে, আমার শরীর ভালো না, তোমরা এসব কি বলছো? ঋষি তখন দুর্জয়ের প্রেসক্রিপশনটা হাতে নিয়ে ছিঁড়ে ফেলে বলে, এই ডাক্তার আর এই রিপোর্ট দুটোই ভুয়ো। আমি সেই ক্লিনিকের আসল ডাক্তারের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে আপনার কোনো ক্যান্সারই হয়নি। শোভাদেবী এই চরম বিশ্বাসঘাতকতা দেখে হতবাক হয়ে যান। তিনি ঐশীকে এক চড় মেরে বলেন, তোকে আমি মেয়ের মতো ভালোবেসেছিলাম, আর তুই আমারই ছেলের ঘর ভাঙার চেষ্টা করলি। দুর্জয় আর শঙ্খকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেওয়ার আদেশ দেন ঋষির বাবা। ঐশী কাঁদতে কাঁদতে ক্ষমা চাইলেও ঋষি এক চুলও নড়ে না। সে বলে, যারা অন্যের ক্ষতি করে তাদের এই বাড়িতে কোনো জায়গা নেই। সব ঝামেলা মিটে যাওয়ার পর উজি একা বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। তার মনে পড়ছিল আসানসোলের সেই ছোট্ট ঘরটার কথা, যেখানে সে আর নিশা কত স্বপ্ন দেখত। ঋষি পেছন থেকে এসে উজির কাঁধে হাত রাখে। উজি বলে, ঋষিবাবু, আমি কি খুব নিষ্ঠুর কাজ করলাম নিজের দিদিকে জেলে পাঠিয়ে? ঋষি বলে, তুমি নিষ্ঠুর নও, তুমি সাহসী। নিশা যা করেছে তার শাস্তি পাওয়া দরকার ছিল, আর তুমি আজ শুধু আমাকে নয়, বরং সমাজকেও বাঁচালে। ঋষি তখন পকেট থেকে একটা আংটি বের করে উজির আঙুলে পরিয়ে দেয় আর বলে, এত ঝড়ঝাপটা আমাদের সম্পর্কের ওপর দিয়ে গেল, তাও তুমি আমাকে ছেড়ে যাওনি। আজ থেকে আমাদের এক নতুন অধ্যায় শুরু। শোভাদেবী তখন সেখানে আসেন আর উজির কাছে ক্ষমা চান। তিনি বলেন, মা, আমাকে ক্ষমা করে দাও, আমি ঐশীর কথায় অন্ধ হয়ে তোমাকে ভুল বুঝেছিলাম। উজি শোভাদেবীকে জড়িয়ে ধরে বলে, না মা, আপনি তো বড়, আপনি কেন ক্ষমা চাইছেন? আমি শুধু চেয়েছিলাম আপনাদের বিশ্বাসটা ফিরে পেতে। রাতের নিস্তব্ধতায় ঋষি আর উজি যখন ঘরে ফেরে, তখন ঋষি উজিকে খুব কাছে টেনে নেয়। সে উজির কপালে চুমু খেয়ে বলে, অনেক তো হলো, এবার কি একটু নিজের জন্য বাঁচা যায় না? উজি মুচকি হেসে ঋষির বুকে মাথা রাখে। তারা ঠিক করে নিশার ফেলে আসা কালো অতীতকে তারা আর কোনোদিন সামনে আসতে দেবে না। উজি মনে মনে প্রতিজ্ঞা করে সে এবার মন দিয়ে পড়াশোনা শেষ করবে আর ঋষির পাশে দাঁড়িয়ে নিজের যোগ্যতায় এই পরিবারের সম্মান রক্ষা করবে। গল্পের এই মোড় যেন উজির জীবনে এক নতুন ভোরের ইঙ্গিত দেয়, যেখানে আর কোনো চক্রান্ত নেই, আছে শুধু অফুরন্ত ভালোবাসা আর বিশ্বাস। বন্ধুরা, উজি আজ যা করল সেটা কি ঠিক? নিজের দিদি হলেও অন্যায়ের প্রতিবাদ করা কি উচিত ছিল? আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানান। আর উজি ও ঋষির এই লড়াইয়ে আপনি যদি তাদের পাশে থাকেন, তবে ভিডিওটিতে একটি লাইক দিন। এমন সব ধামাকা পর্বের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।